আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা তৈরি করব বাটার বিস্কিট। প্রথমে বাটারটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ, খুব বেশি না। এবার দিয়ে দিব এলাচের গুঁড়া। এটা অপশনাল, কেউ দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নেই। এরপর আমরা দিয়ে দেব আইসিং সুগার 1.5 কাপ, যেহেতু আমি একটু বেশিই বানাবো পরিমাণে। এখন আইসিং সুগারটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পরে বাকি উপকরণ দিব। বাসায় বানানো বিস্কিট অনেক মজা হয়। আপনারা আমার মতো করে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এরপর দিয়ে দিব আমি একটা ডিমটা দিলে ভালো হয়, কিন্তু না দিলেও সমস্যা নেই। আমার এখানে বাটারটা বেশির কারণে ময়দাটা অনেক বেশিই লাগছে। আপনারা একটু পরিমাণ মতো দিয়েন। এরপর আমি দিয়ে দেব 1/2 কাপ দুধ, গুঁড়া দুধ দিয়েছি আমি। এরপর দিলাম বেকিং পাউডার 2 চা চামচ। এখন আমি ময়দা দিব। ময়দা দিয়ে ভালোভাবে মাখাবো আমি। সুজি দিলে ভালো হয়, আমি সুজি দেই নেই বলে আমার ময়দাটা বেশি লাগছে। আবারও ময়দা দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য। শক্ত না হলে বিস্কিটগুলো বানাতে পারবো না। এখন আমি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে ভালোভাবে মেখে ডোটা শক্ত করে একটু শক্ত করে মাখবো। আমি আরেকটু ময়দা দিয়ে ডোটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার এখন প্রায় ময়দা মাখানো শেষের পথে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব।
আমি এখন বিস্কিট বানাবো। এরপর ফিরে আসবো, ওভেনে দেওয়ার সময় আপনাদের দেখাবো। বাসায় বিস্কিট বানাইলে অনেক মজা হয়। এইভাবে বিস্কিট বানিয়ে আপনারা 1 মাস রেখে খেতে পারবেন। আমার বিস্কিট বানানো শেষ, এবার ওভেনে দেব। আমি বিস্কিটটা আধা ঘন্টা বেক করেছি, যেহেতু 2টা ট্রে আমি একসাথে ঢুকিয়েছি, ওর জন্য উল্টা পাল্টা করে দিয়েছি। বিস্কিটটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বের করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।